ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যাই আমরা পাবো চাইল্ড বেড। এই বেডটাও মাস্টার বেডের অনুরূপ 12 বাই 14 ফিটের। এই বেডের সাথে আপনারা উত্তর রোডমুখী একটি ফুল হাইট বেলকনি, পাশাপাশি উত্তর দিকে আরও একটি উইন্ডো, তাছাড়া পশ্চিম দিকেও আপনারা একটি উইন্ডো পাচ্ছেন। আমরা এখন উত্তর দিকের বেলকনিতে অবস্থান করছি। এটি অনেক বড়সড় একটি বেলকনি, টানা বারান্দা। ডাইনিং থেকে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো কিচেন। এটি একটি মাঝারি আকারের কিচেন। এখানে নিচে ক্যাবিনেট করা। এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে। আপনারা যারা আমাদের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয় করতে চান, স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের দক্ষ সেলস টিমের নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারবেন। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি ধানমন্ডি গ্রিন রোডের গ্রিন লাইফ হসপিটালের ঠিক পিছনে ক্রিসেন্ট রোডে। আপনারা এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি গ্রিন লাইফ হসপিটাল। এই গ্রিন লাইফ হসপিটালের ঠিক পিছনে আমাদের এই বিল্ডিংটি। আমি এখন আমাদের এই ভবনের ছাদে অবস্থান করছি। অনেক সুন্দর একটি ছাদ, সম্পূর্ণ ছাদ জুড়ে গাছ লাগানো। এই ছাদে আসলে এক কথায় প্রাণ জুড়িয়ে যায়। ওই পারে আরো একটি ছাদ আছে। বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে চিলড্রেন কাভার্ড প্লে এরিয়াও রয়েছে। আবার অনেক সময় ফ্ল্যাট ওনাররা এখানে মিটিংও করে। আপনারা এটিকে কমিউনিটি হলও বলতে পারেন। এই সাইডে আরো একটি ছাদ রয়েছে, দেখুন। এইদিকেও গাছ লাগানো। এখানে বসার জায়গা রয়েছে। এই সাইডেও সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এদিকেও। এবং ফ্ল্যাট ওনাররা যাতে এখানে কাপড় শুকাতে পারে এজন্য আমরা এখানে সেই রকম অ্যারেঞ্জমেন্টও করে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা নিচে যে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। ভিউয়ার্স, G+7 8তলা ভবনের আমরা এখন লিফটের 1 অর্থাৎ দোতলায় অবস্থান করছি। এখানে পার ফ্লোরে 2টি করে ইউনিট। এই সাইডে এ ইউনিট A1, এর ঠিক অপোজিটে বি ইউনিট B1। আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি B1। এই ফ্ল্যাটের সাইজ কাগজে কলমে 1365 স্কোয়ার ফিট। প্র্যাকটিক্যালি এই ফ্ল্যাটটি 1500 স্কোয়ার ফিটের কাছাকাছি হবে। আপনারা যদি মেপে দেখেন আমার বিশ্বাস 1500 স্কোয়ার ফিটের মতো পাবেন। এই সাইডে সিঁড়ির পজিশন, এদিকে লিফটের পজিশন। এই সাইড থেকে দেখি আমরা প্রশস্ত লিফট লবি এরিয়া। দুই ভবনের মাঝখানে একটি ভয়েডও থাকছে, অনেক বড় ভয়েড, এবং 2টি ইউনিটই রোড ফেসিং। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের B1 ফ্ল্যাটটি দেখে আসি। ভিতরে প্রবেশের পূর্বে আমি আবারও বলে দিই, এই ফ্ল্যাটের সাইজ 1365 স্কোয়ার ফিট, ফেসিং দক্ষিণ এবং উত্তর রোডমুখী। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো ড্রয়িং স্পেস।
এই সাইডে মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা। ড্রয়িং এবং মাস্টার বেডরুম আপনারা পাচ্ছেন দক্ষিণমুখী। এই সাইডে ডাইনিং স্পেস, এদিকে ড্রয়িং স্পেস, এই সাইডে ডাইনিং স্পেস, অর্থাৎ ড্রয়িং ডাইনিং সেপারেট। এদিকে কমন টয়লেট, এই সাইডে কিচেনের ভিতরে সার্ভেন্ট টয়লেট, পাশাপাশি কিচেন বারান্দাও রয়েছে। এই সাইডে গেস্ট বেড, এই সাইডে চাইল্ড বেড উত্তর রোডমুখী। চাইল্ড বেডের সাথে একটি বারান্দা, পাশাপাশি অ্যাটাচ টয়লেটও রয়েছে। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা এখানে একটি ফয়ার পাচ্ছি। আমরা যদি হাতের ডানে যাই আমরা পাবো ড্রয়িং স্পেস। এটি মাঝারি আকারের একটি স্পেস। এই স্পেসের সাইজ 12 বাই 11 ফিট। এখানে নিচে ফ্লোরে 24 বাই 24 সাদা উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে। ড্রয়িং স্পেসটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ দক্ষিণ দিকে। এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এখানে দুই ভবনের মাঝামাঝি একটি গ্যাপ রয়েছে। এই গ্যাপ থেকে ভেন্টিলেশনের সুব্যবস্থা রয়েছে। দোতলা হলেও এই ফ্ল্যাটটি খুবই খোলামেলা। এই সাইডে আমাদের ভবন থেকে পাশের ভবনের দূরত্ব মিনিমাম 16 ফিটের মতো। এই ভবনটা 12 থেকে 14 ফিটের মতো। ড্রয়িং থেকে আমরা যদি একটু সামনে যাই আমরা পাবো মাস্টার বেডরুম। এই বেডরুমের সাইজ 14 বাই 12 ফিট। অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডের সাথে আপনারা দক্ষিণ দিকে একটি উইন্ডো, পাশাপাশি পূর্ব দিকে আপনারা একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন। দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে 12 থেকে 14 ফিটের মতো। বেলকনিতে যাওয়ার জন্য এখানে একটি ডোর রয়েছে। আমরা এখন পূর্ব দিকের বেলকনিতে অবস্থান করছি। এটি মাঝারি আকারের একটি বেলকনি। এই সাইডটা দক্ষিণ দিক, এদিকটা পূর্ব দিক। দক্ষিণ পূর্ব কর্নারে পড়েছে। পূর্ব দিকে পাশের ভবনের দূরত্ব হবে 12 থেকে 14 ফিটের মতো। মাস্টার বেডের সাথে এই সাইডের ওয়ালে আপনারা একটি প্রভিশন পাচ্ছেন। আপনারা চাইলে এখানে ওয়াল ক্যাবিনেট করে নিতে পারবেন। আমরা এখন মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানে বেসিন ঘিরে মার্বেল ব্যবহার করা হয়েছে। এটি মূলত ক্যাবিনেট বেসিন। আপনারা চাইলে এখানে ক্যাবিনেট করে নিতে পারবেন। এদিকে গ্লাস, উপরে শাওয়ার, এখানে হাই কমোড। মাস্টার বেডরুম ড্রয়িং স্পেস দেখানো শেষ, তো চলুন এবার আমাদের অন্যান্য রুম অ্যারেঞ্জমেন্টগুলো দেখে আসি। এটি মূলত মেন ডোর। মেন ডোরের হাতের ডানে ড্রয়িং প্লাস মাস্টার বেড, ওয়ালের পিছনে মাস্টার বেড। এই সাইডটা ডাইনিং স্পেস। এটি মাঝারি আকারের একটি স্পেস। আপনারা চাইলে এখানে অনায়াসে ডাইনিং টেবিল রাখতে পারবেন। এই সাইডে একটি ভয়েড রয়েছে। ডাইনিং স্পেসে আপনারা যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এখান থেকেও আমাদের ভবনের সামনের রোডটা দেখা যায়। এটি পাশের ভবন। ডাইনিং স্পেসে এখানে একটি প্রভিশন আছে। আপনারা চাইলে এখানে ওয়াল শোকেস করে নিতে পারবেন। আমরা এখন কমন টয়লেটে অবস্থান করছি। এখানে বেসিন, এই সাইডে গ্লাস, এদিকে শাওয়ার, এখানে হাই কমোড। কমন টয়লেট থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে আমরা যদি হাতের বামে যাই আমরা পাবো কিচেন। এটি একটি মাঝারি আকারের কিচেন। এখানে নিচে ক্যাবিনেট করা।
এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে। এই সাইডে সিঙ্ক। রান্নাঘরটা যাতে গরম না হয় এজন্য এখানে একটি এক্সস্ট ফ্যান, পাশাপাশি একটি উইন্ডো, তাছাড়া কিচেন বারান্দাও রয়েছে। আমরা এখন কিচেন বারান্দায় অবস্থান করছি। এই সাইডটা পূর্ব দিক। পূর্ব দিকে আপনারা একটি উইন্ডো পাচ্ছেন। এদিকে ডাউন ওয়াশ, আপনারা এখানে মাছ, মাংস, শাকসবজি ক্লিন করতে পারবেন। তাছাড়া এই ফ্ল্যাটটির সাথে আপনারা সার্ভেন্ট টয়লেটও পাচ্ছেন। এটি প্যান সিস্টেম সার্ভেন্ট টয়লেট। এখানে শাওয়ারও রয়েছে। কিচেন থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে আমরা যদি সোজা যাই আমরা পাবো গেস্ট বেড। এই বেডটা 10 বাই 10 ফিটের। এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে একটি উইন্ডো পাচ্ছেন। এটি মূলত এ ইউনিট এবং বি ইউনিটের মাঝখানের ভয়েড। এখানে গ্যাপ রয়েছে 6 থেকে 8 ফিটের মতো। গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে আমরা যদি একটু সামনে যাই আমরা পাবো চাইল্ড বেড। এই বেডটাও মাস্টার বেডের অনুরূপ, 12 বাই 14 ফিটের। এই বেডের সাথে আপনারা উত্তর রোডমুখী একটি ফুল হাইট বেলকনি, পাশাপাশি উত্তর দিকে আরও একটি উইন্ডো, তাছাড়া পশ্চিম দিকেও আপনারা একটি উইন্ডো পাচ্ছেন। আমরা এখন উত্তর দিকের বেলকনিতে অবস্থান করছি। এটি অনেক বড় সড়ো একটি বেলকনি, টানা বারান্দা। এই সাইডটা উত্তর দিক। আমাদের ভবনের সামনে রয়েছে 25 ফিটের একটি রোড। এখানে ঠিক একটি বিল্ডিং পরেই গ্রিন লাইফ হসপিটাল, অর্থাৎ আমাদের ভবন থেকে গ্রিন লাইফ হসপিটাল একেবারে নিকট দূরত্বে। উত্তর দিকে আরও একটি উইন্ডো পাচ্ছেন আপনারা। এছাড়া পশ্চিম দিকেও একটি উইন্ডো রয়েছে। এ ইউনিট এবং বি ইউনিটের মাঝখানের ভয়েড এটি। গ্যাপ রয়েছে 6 থেকে 8 ফিটের মতো। চাইল্ড বেডে আপনারা এই সাইডে একটি প্রভিশন পাচ্ছেন। আপনারা চাইলে এখানে অনেক বড় সড়ো একটি ওয়াল আলমারি করে নিতে পারবেন। চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে। এখানে বেসিন, উপরে গ্লাস, এই সাইডে শাওয়ার, এখানে হাই কমোড। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1365 স্কোয়ার ফিটের। এই 1365 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3টি বেডরুম, 2টি বেডের সাথে অ্যাটাচ টয়লেট, একটি বেডের জন্য কমন টয়লেট, মূলত গেস্ট বেডের জন্য কমন টয়লেট। এছাড়া এই ফ্ল্যাটটির সাথে আপনারা গ্রাউন্ড ফ্লোরে একটি কার পার্কিং স্পেসও পাচ্ছেন। তাছাড়া এই ফ্ল্যাটটির সাথে কিচেনে আপনারা তিতাস গ্যাস কানেকশনও পাচ্ছেন। এই অসাধারণ খোলামেলা দক্ষিণ এবং উত্তর রোডমুখী ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।